ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে দিকবিদিক হয়ে পড়ছে দখলদার ইসরায়েলি সৈন্যরা। গাজায় গণমাধ্যম প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও রেজিস্ট্যান্স ফোর্স এবং সামাজিক মাধ্যম সূত্রে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রতিরোধের খবর ও ভিডিও। টানা অবরোধে গাজায় দুর্ভিক্ষের পরও সপ্তাহে অন্তত বেশ কয়েকটি বড় প্রতিরোধের শিকার হচ্ছে ইসরায়েলি সৈন্যরা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মার্কিন সাহায্য ছাড়া ইসরায়েলের একার পক্ষে গাজা দখল খুবই চ্যালেঞ্জিং। 17 আগস্ট প্রকাশিত ভিডিওতে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযানের খবর জানায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এক ভিডিওতে দেখা যায় খান ইউনিস এবং দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি অবস্থান এবং সামরিক যান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরেক সফল অভিযানের কথা জানায় হামাসের আল কাসাম ব্রিগেড। নতুন প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সৈন্য এবং যানবাহনকে লক্ষ্য করে রকেট লঞ্চার দিয়ে হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেন ইসরায়েলি সেনাপ্রধান। পরিকল্পনার 48 ঘন্টার মধ্যে দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী কাটস সেটি অনুমোদন করার কথা রয়েছে। এরপর এক সপ্তাহের মধ্যেই বৈঠকের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেবে দেশটির মন্ত্রিসভা, এমনটি জানায় ইসরায়েলি চ্যানেল 12। নিজ সৈন্যদের মনোবল ঠিক রাখতে গাজা শহরের কেন্দ্রস্থলে ফিলিস্তিনিদের বাড়িঘরে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। আইডিএফ জানায় মধ্য ইসরায়েল এবং উত্তর নেতানিয়া থেকে দক্ষিণে আশদোদ পর্যন্ত বেশ কয়েকটি বসতি জুড়ে সাইরেন বেজে ওঠে, যা দখলকৃত শহর জাফা এবং আল কুদস এলাকার মধ্য দিয়ে যায়, যার ফলে আকাশসীমা বন্ধ হয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায় 5 মাস আগে গাজায় যুদ্ধ পুনরায় শুরুর পর ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে 70টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গড়ে প্রতি 2 দিনে একটি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এদিকে হামাসের সাথে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে তেল আবিবে সমাবেশ করে হাজার হাজার বিক্ষোভকারী। দখলদার ইসরায়েলের সমাজ কার্যত 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে আগে বন্দীদের ফিরিয়ে আনো, আসল কাজ করো, যুদ্ধের নামে ভণ্ডামি চালিয়ে যেতে থাকলে পুরো দেশ কাঁপিয়ে দেব আমরা। অন্য দল বলছে ইসরায়েলকে হামাস নির্মূল করে গাজা দখল করতেই হবে। একটা দুর্বল ইসরায়েলকে হামাস কখনোই বন্দী ফিরিয়ে দেবে না। বিক্ষোভের জবাবে নেতানিয়াহু বলেন, যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছে তারা তাদের অবস্থান আরও শক্ত করছে, আমাদের জিম্মিদের মুক্তি বিলম্বিত করছে এবং নিশ্চিত করছে যে 7 অক্টোবরের ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটবে এবং একটি অন্তহীন যুদ্ধ লড়তে হবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।